আলহামদুলিল্লাহ, আমি আমার নতুন বাবাকে পেয়ে অনেক খুশি। মা, তুমি কি তোমার নতুন স্বামীকে পেয়ে অনেক খুশি হয়েছো? আলহামদুলিল্লাহ, আমি আজকে এই নতুন ঈদে মানে আমার আমার তো নতুনই লাগতেছে, কি কারণ নতুন বিয়ে। আর বিশেষ করে এই প্রথম আমি আমার স্বামীর সাথে ঈদ কাটাইতেছি। আলহামদুলিল্লাহ, আর সবাইকে জানাই ঈদ মোবারক। আর শাহিন, জি। আমাদের তো তুমি আমাকে বিয়ে করছো আমার দুইটা সন্তান নিয়ে, এই বিষয়ে কি বলবা? আলহামদুলিল্লাহ, আমরা 3 দিন ধরে আমি আশাকে বিয়ে করছি। আমি আমি এরকম একটা জান্নাতি পরিবার যে পাবো, শুকর আলহামদুলিল্লাহ। মাহিন একজন হাফেজ এবং তার সাথে আমি আমার বউকে পাইছি, সেও পর্দাশীল নারী। আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করি, জানি তাদের সাথে যে আমি সারা জীবন থাকতে পারি। আর আমি জানি না আশা আমাকে কি মেনে নিতে পারবে কি না। আচ্ছা, তুমি আমাকে যে বিয়ে করছো, তোমার কেমন লাগতেছে এই ব্যাপারে বলতা? আসলে আমি তো মেনে নিব দেখেই তো বিয়ে করছি। আর হলো এটা কি আছে, আর হলো একটা কথা মনে রাখতে হবে যে চেহারা দিয়ে কারো বিচার করা যায় না। ইতিম বিয়ে করছি তো এইটাই যথেষ্ট। গাইস, কারণ এই আমাদের দেখেন, দিনের নবী হযরত আমার মুহাম্মদ আমার এই যে সাল্লাল্লাহু আমার আলাইহি বউ, আজকে আমার বউ সে আমার হালাল। আল্লাহ তাআলা আমার এই বউকে যে দিছে, আমি আজকে ঈদের দিন আমি একটা পরিবার পাইছি, যেটা হলো সুখী পরিবার, যেটা হলো জান্নাতি পরিবার। আল্লাহ তাআলা আমাকে মানে ওকে পাইয়া, মাহিনকে পাইয়া, আমি যে মাহিমাকে পেয়ে আমি যে দুনিয়াতে মনে হয় আল্লাহ আমি এত মানে ভালো কিছু করছি, এজন্য আমি এরকম পরিবার পাইছি। আর আমার এই বউকে আমি কখনো কোনো কষ্ট দিব না। আজকে মাহিন, তাহলে আজকে বছরকালের দিন তাহলে একটা কোরআন তেলাওয়াত বলো সবাই বাবা মার সামনে নাকি? একটা খুব সুন্দর একটা কোরআন তাআলা বলে দেন, সবাই জানি ভিডিওটা জানি দেখে। আর তোমার বাবার উপলক্ষে বলো, আজকে যেহেতু ঈদের দিন, হ্যাঁ, বলতেছি। বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়াহ উজুহু ইয়াওমাইযিন খাশিয়াহ আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়াহ তুসকা মিন আইনিন আনিয়াহ লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية صدق الله العظيم. মাশাআল্লাহ, মাহিনের কোরআন তেলাওয়াত এত ভালো লাগে। আর বছরকালের দিন আমি শুনে তো এই মন কোরআন মুগ্ধ তাআলা হয়ে যায়। শুনলে জানেন, শাহিন, আমার বাচ্চা তো এই মাদ্রাসায় পড়ে, এই বিষয়ে কি বলতেছে? আমি মাহিন মাদ্রাসায় পড়ে আমি একজন হাফিজের বাবা হইতে পারছি, এর থেকে আমার দুনিয়াতে আর কি চাওয়ার আছে? আমি মনে করি আর কিছু না আসা, জানো। আর তোমার মতন বউ, তুমি যে তোমার সন্তানকে হাফিজ বানাইতেছো, তুমি তো এমনি জান্নাতি। আমি তোমার সঙ্গে যাই, আমি তোমার উসিলে যেতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। যাই হোক, আপনারা দোয়া করবেন আমাদের আর নতুন জীবনে, আমাদের দোয়া করবেন। আমি জানি মাহিনকে এবং মাহিনের আম্মুকে জানি, আশাকে জানি সারা জীবন আমি একসাথে থাকতে পারি। আর আমাদের সংসার জানি কোনো ধরনের ধৈর্য আমি বিয়ে করছি, তোমার কি কোনো অভিযোগ আছে? না 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 মা, আমার কিসের জন্য অভিযোগ? তোমার বাবাকে পেয়ে তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমার তো অনেক ভালো লাগতেছে। আপনারা দেখেন, একজন হাফেজ তার বাবার অপূর্ণতা আমি পূরণ করছি। আমি কি অপরাধ করছি? না। আশা বলো। অপরাধ কোথায়, কিসের অপরাধ? তাহলে গাইস, আপনারা দেখবেন অবশ্যই মাহিনের দিকে তাকায়া। আর আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দিবেন। আর মাহিন, তুমি কিছু বলবা? হ্যাঁ, আপনাদেরকে ঈদ মোবারক। আপনারা সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আর সবসময় আমাদের পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।